11/7/24। হ্যাঁ দেখা যাচ্ছে ওলা নিচে 11 কোম্পানি নিয়ে যাবে ওই জন্য রাখছি আলাদা। কোম্পানি নিয়ে যাবো বলে রেখে দিয়েছে। সব নিয়ে দিতেন না। এটা আলাদা রাখেন, এটা 15 উপর রাখছেন, আমার তো আবার প্রোডাক্ট পালাচ্ছে না। জুলাই মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। মানে আপনি একটা যেখানে পড়েন হাত একটু, দিচ্ছে কত লেখা মেয়াদ উত্তীর্ণ এটা আলাদা ভাবে রেখে একটু পড়ে শোনান, কত লেখা আছে আপনি প্রথম যেটা দেখছেন এটার সাথে একই কোয়ান্টিটি এখানে, কত লেখা আছে জানি তো। একটু পড়েন না, প্রথম দেখছেন অন্যরা শুনো একটু পড়েন। প্রথম একটা দেখছেন না, এটা ওটার সাথে মাল, এটা আমি আলাদা করে কোম্পানিকে রিটার্ন দিই। মেয়াদ উত্তীর্ণের তারিখটা কত লেখা আছে 5 বলেন, আপনি একটু বলেন। কমপ্লেন ঠিক আছে মেয়াদ, আমি তো বললাম আপনি এখান থেকে যেটা বাইরে দিয়েছেন ওটা ডেট এটার মেয়াদ কত? 23/11। ভ্যানিলা এজেন্স এগুলো কি বেকারিতে ব্যবহার হয়? জি বেকারির আইটেম এখান কমপ্লেন থেকে যাই। বাচ্চাদের খাবার এটা। যেখানে হাত দেওয়া হচ্ছে সেখানে মেয়াদ দিতে হবে, তাই না? তো কোম্পানির যেগুলা ভাই, আপনি ডেট এক্সপায়ার exhibit করছে এটা তো করেছেন আমরা কেন? কোম্পানিকে দেখে তারপর দিব। যেটা আসে এটা কাস্টমারকে তো আমরা এইভাবে দিচ্ছি না, আমরা দেখে তারপর ডেট দেখে তারপর আপনার তো এগুলো কাস্টমার বেকারি, না বেকারিতে এগুলো যে মিক্সার করে খাবার বানিয়ে ফেলবে। আমরা ডেট ছাড়া তো কাউকে দিব না এগুলা, আমরা ডেট দেখে তারপর আচ্ছা, দেওয়ার দরকার না, আপনি তো দিতেই পারবেন না। আপনারা দিতে হবে না, এখন দায়িত্ব আমাদের উপরে এসে পড়েছে, তাই নাকি? 21 সালে মেয়াদ শেষ, 22 সালে মেয়াদ শেষ, ইন্ডিয়ান 23-24 শেষ হয়ে যাচ্ছে। আপনি কোম্পানির সাথে কথা বলেন, আমি কোম্পানিকে দিয়েছিলাম, কোম্পানি নিবে না, মাসের শেষ। তাহলে আপনি বিক্ষিপ্ত ভাবে কেন রেখেছেন পণ্যগুলো? এগুলো নিচে রাখছি, যদি সব ব্যাকি দিবেন সব জায়গায় গোছানো থাকবে। এগুলা গোছায় এক জায়গায় নিচে রাখছিলাম, এটা নিচ থেকে বাই করতেছি। এটা ফ্রিজে ছিল। বেকারি শিল্পের উপাদান এগুলো, ভ্যানিলা কেক ব্যবহার করে ভ্যানিলা এটা লেখা হয়েছে, লেখা হয়েছে। রেস্টুরেন্টের আপনার এখানে কাস্টমার মূলত বেকারি এবং রেস্টুরেন্ট। আমাদের না, আমাদের খুচরায় বিক্রি করা হয়, বেকারির প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেয়। ওগুলা তো আমি বললাম আপনাকে, আমি পরিষ্কার করি না, একসাথে পরিষ্কার করছি, একসাথে পরিষ্কার করে না, কারণ ওগুলো বাদ দিতে পারি না। সময় পাইলে যখন পারি তখন করছি। আমি বলছি আমি একসাথে পরিষ্কার করছি, যে সাইড পরিষ্কার করছি এগুলো নিচে রাখছি। আচ্ছা, কোন সাইড করেননি? কোন সাইড পরিষ্কার করেছেন? শুধু আমি ওই যে র্যাকগুলো পরিষ্কার ওইখান থেকে তো আমি বের করলাম একজন। ওখান থেকে কি বের করছেন আপনি? মেয়াদ দিতেন সব। আপনার সিসি ক্যামেরা আছে না? আমি এই যে র্যাকের কথা বলছি, আমি ওগুলোর কথা বলি আপনাকে, এই সাইডের র্যাকটা পরিষ্কার করছি আমি শুধু। এখান থেকে বের করছি, সব জায়গা থেকে তো বের করলাম, তাই না? এখন আছে, এখন বের করবারও এগুলো অনেক সময় সিধা চাপায় থাকে, তো অনেক সময় চিপে চাপায় থাকে অনেক, তো হিউজ পরিমাণ। প্রসিকিউশন লেখা আছে নাজমল, লেখা হয়েছে, সই দিয়েছেন ইনি। আপনি কি অপরাধ স্বীকার করেন? হ্যাঁ, আমি অপরাধ স্বীকার করি। কি অপরাধ করছেন আপনি বলেন? অপরাধ আমি মাল অধিতিন্নত মাল দোকানে রাখার কারণে এটা আমার অপরাধ। মানে কয়টা মাল দেখেছেন আপনি? আছে মোটামুটি অনেকগুলো। মোটামুটি অনেকগুলো আছে, তাহলে আপনি অপরাধ স্বীকার করেন, কিন্তু এখন এইভাবে তো ব্যবসা করতে পারবেন না। ঠিক আছে বস, তাহলে আপনি কি পরিকল্পনা কি আপনার? পরিষ্কার করে দিব আমি, আর কোনোদিন এটা রাখবো না। প্রতি মাসে মাসে এগুলো আমি চেঞ্জ করবো এবং দেখবো, দোকান রাখবো যে কোনো এক্সপায়ার মাল না থাকে, এবং এটা আলাদা করে রেখে দিব। আলাদা করে রাখবেন এবং কোম্পানিকে দেওয়ার জন্য ডিক্লারেশন দিবেন, যেগুলো মেয়াদের তো বিক্রয়ের জন্য নয়। না না, বিক্রির জন্য এটা আলাদাভাবে অন্য জায়গায় রেখে দিব। রাইট, এখানে রাখতে পারবেন জি না। বস। আপনি যেমন বললেন যে কাস্টমারকে দেখে দেখে দেন যে মেয়াদ তো নাকি না, আমরা দেওয়ার সময় এগুলো বলার সুযোগ ঠিক আছে নেই। বস, ঠিক আছে। আপনি Next হিউজ আর এরকম কাস্টমার বলবো। আছে ঠিক একসাথে, বস। আপনি কয়জন সার্ভিস দেন এখানে? 2 জন, 3 জন? 3 জন, 10-15 জন, 20 জন কাস্টমার একসাথে অনেক সময় চলে আসে, জি। তখন তো আপনার দেখার সুযোগ নেই, শুধু মাল সাপ্লাই দিবেন আর টাকা নেবেন। না, অবশ্যই এটা দেখে দিই আমরা, আবার যদি কাস্টমারের কমপ্লেইন দেয় ওটা তো আমরা আবার রিটার্ন দিয়ে দিই। বাসায় যে খাওয়া দাওয়া করার পর তারপর কমপ্লেন দিবে? না না, অনেকে খায় না, এমনি করে। আর ঠিক তার আছে, মানে কিছু next থেকে কমপ্লেন আমরা আসে, বোঝা গেল? না, এরকম কোনো কমপ্লেইন আসে না আজ পর্যন্ত। আপনি তো বলুন, যদি আসে কোম্পানি অনেক কাস্টমার দেখে যে ভাই আমি এই জিনিসটা আনছি, আপনাদের ডেট নাই, হতে পারে। তার মানে এরকম মেয়াদের আপনি জন্য সারাদিন প্রোডাক্ট কাম বিক্রি করার মধ্যে করেন, আপনার এরকম একটা নজির বুদ্ধি আছে? ঠিক আছে, এখন ডিক্লারেশন দিয়ে দেন। দিয়ে দেন স্যার। ওটার মধ্যে দেবেন না একটু বেশি বস, আমাদের বস না, উনি অসুস্থ, ওটার এবার মধ্যে মতো আমাদেরকে ক্ষমা করে দেন বস, আমরা আর এরকম হবে না। আমরা বলে দেন, বলেন ওই স্যার কি বলে শুনেন। আপনার এখানে মূলত যে অপরাধগুলো পাওয়া গেল, চাউল খোলা পণ্য, চাউলের মূল্য অস্বাভাবিকভাবে কিছুটা বৃদ্ধি করে দিয়েছেন অযৌক্তিকভাবে, কিন্তু আপনি চাউলের যে বিক্রয় মূল্যের সে মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে লটকিয়ে প্রদর্শন আপনি করেন নাই। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 37 ধারা অনুযায়ী 38 ধারা অনুযায়ী অপরাধ। পাশাপাশি আপনার দোকান আমরা 10 মিনিট দেখলাম, 10 থেকে 12 মিনিট, এর ভিতরে বিপুল পরিমাণ বিভিন্ন র্যাক থেকে মেয়াদ উত্তীর্ণ সস, বিভিন্ন মশলা জাতীয় আইটেম, এগুলো কি বিভিন্ন প্রোডাক্ট মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট পাওয়া গেল। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 51 ধারা অনুযায়ী অপরাধ।
দুইটা অপরাধ সংগঠিত হয়েছে, দুইটি অপরাধে আপনার এখানে সংগঠিত হয়েছে, আপনি এই অপরাধ স্বীকার করেন? এই অপরাধে আপনাকে সতর্কতামূলক জনস্বার্থে 20,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। এবং আপনি আজকে থেকে এই দোকান প্রথমে একটা শুদ্ধি অভিযান দিবেন। মেয়াদ উত্তীর্ণ যত পণ্য আছে এগুলো সব রিমুভ করে একটা পাত্রে নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করবেন, সেখানে লিখিত ঘোষণা দিয়ে। হ্যাঁ আমরা পাশে এবং আপনার খোলা যে পণ্যগুলো আছে এইগুলোর মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে লোককে প্রদর্শন করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে যেমন এই যে উনি বললেন যে ওইখানে নাই, আপনি পড়েন তো কি লেখা আছে মেয়াদ উত্তীর্ণের জন্য? লেখা আছে না যেখানে? আপনি দেখতে পাচ্ছেন, আমি তো দেখতে পাচ্ছি, এই যে স্পষ্ট লেখা আছে না? কি লেখা আছে? ওই যে সোজা পিছনে রাখেন, ওখানে রাখেন। এটা তো বলে বসে করছেন 1 বছর আগে মেয়াদ শেষ, 23 সালের ডিসেম্বর। অবহেলা আছে ওদের। আজকে 1 বছর আগে বসে করছেন। না না, তার আগে সময়তে যখন কখনোই পরিষ্কার করেন, পারি অতটুকু পরিষ্কার করি আর কি। কখনোই করেনি। আমি একটু হাত পরিষ্কার করবো। বলেন যে পিছনে এটা বসে করছেন, দুইটা থেকে পাওয়া গেল। কত জরিমানা করেছেন? 20,000 20,000। দ্রুত টাকাটা দিয়ে দেন।